আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইনফরমেটিভ ইনফর্ম চ্যানেল থেকে। সাথে আছি আমি জাফরি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রোজা রাখার কিছু স্বাস্থ্য উপকারিতা। এ বিষয়ে বিশেষজ্ঞরা একটা গবেষণায় মত প্রকাশ করেছেন যে রোজা শরীর ও মনকে সুস্থ রাখে এবং আনে কিছু ইতিবাচক পরিবর্তন। তারা বলেছেন, 1 নম্বরে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করছে প্রতিদিন, তার মধ্যে হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 2 নম্বরে বলছেন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। বেড়েই চলেছে আমাদের চারদিকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। তাই সুস্থ থাকার জন্যে রক্তে শর্করার মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা জরুরি। তারা বলছেন রোজা রাখলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অনেক গবেষণায় এটাই উঠে এসেছে। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, যে কারণে কমে আসে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর যারা ইতিমধ্যেই ডায়াবেটিস আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখবেন এবং সে অনুযায়ী খাবার খাবেন। বিশেষজ্ঞদের মতে 3 নম্বরে হচ্ছে কোষ পরিষ্কার রাখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরে 30 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। এই কোষের ভিতরে প্রতিনিয়ত নানা রকম গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হচ্ছে বিপাক ক্রিয়ার ফলে, এবং নানা ক্রিয়া বিক্রিয়া ঘটতে থাকে। যেমন শক্তি তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে ও এনজাইম তৈরি হচ্ছে। এই প্রক্রিয়ায় কিছু বর্জ্য পদার্থ বা টক্সিন তৈরি হয়। এসব বর্জ্য পদার্থ বা টক্সিন দূর করার অন্যতম প্রধান উপায় হচ্ছে ফাস্টিং বা রোজা। এটা নিয়ে গবেষণা করে যিনি নোবেল প্রাইজ পান, তিনি হচ্ছেন ডক্টর ইয়োশিনোরি ওহসুমি। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন অটোফেজি। এই অটোফেজি যখন 12 থেকে 16 ঘন্টা হবে, তখন তা সবচেয়ে বেশি কার্যকর হবে। অনেকে এক্ষেত্রে এই অটোফেজি 18 ঘন্টা বা 20 ঘন্টা বা 22 ঘন্টা অথবা 24 ঘন্টা হতে পারে, এই মতামত দিয়েছেন। সম্মানিত দর্শক, 4 নম্বরে রাখা হয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখে। আমরা ওজন কমানোর জন্য নানার প্রচেষ্টা থাকার পরও আমাদের ওজন কমছে না। রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন ও পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন এবং দ্রুতই এর সুফল পাবেন। কারণ এই সময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হয়, ফলে ফ্যাট পড়বে দ্রুত এবং কমে আসবে ওজন। পবিত্র রমজান এভাবেই শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে। 5 নম্বরে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের বেশিরভাগ কাজ কিংবা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের ক্ষমতা যতই বৃদ্ধি পাবে, ততই আমাদের কার্য করার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর এই কাজে আপনাকে সাহায্য করবে রোজা। রোজা পালনের অভ্যাস আপনাকে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি সাধনে সাহায্য করবে এবং মস্তিষ্ককে আপনি সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারবেন। সে সঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়। বিশেষজ্ঞদের মতে 6 নম্বরে আছে রক্ত পরিশোধন। তারা বলেছেন আমাদের রক্তে নানা রকম বর্জ্য পদার্থ ও ক্ষতিকর পদার্থ ঘুরে বেড়ায়। এই রক্তকে পরিশোধন করার জন্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রোজা। তাছাড়াও প্রদাহ কমাতেও কাজ করে
বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। আবার অনেকের শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। যাদের হার্টের অসুখ, ক্যান্সার, রিউমেটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি ধরনের অসুখ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। বিশেষজ্ঞদের মতে নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে, এমন তথ্য মিলেছে তাদের বিভিন্ন গবেষণায়। বুড়ে যাওয়ার ক্ষেত্রেও রোজার রয়েছে অনন্য অবদান। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি শাখা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব এইজিং। সেখানকার প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্ক ম্যাটসন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন গবেষণা করেন ফাস্টিং নিয়ে। এরপর তারা এর ফলাফল পাবলিশ করেন। সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে একজন মানুষ যদি মাঝে মধ্যে ফাস্টিং থাকে, অর্থাৎ রোজা রাখে, নিজেকে সব ধরনের খাবার এবং পানীয় থেকে বিরত রাখে, তবে তিনি তার ব্রেনের যে এইজিংটাকে প্রতিরোধ করতে পারবেন, ব্রেনকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন এবং বৃদ্ধ বয়সে যে রোগগুলো খুব বেশি দেখা যায়, যেমন আলঝেইমার, ডিমেনশিয়া, হান্টিংটন, পার্কিনসনের মতো রোগগুলো প্রতিরোধ করতে পারবেন। সম্মানিত শ্রোতা, আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম রোজা রাখার কিছু ইতিবাচক পরিবর্তন এবং স্বাস্থ্য উপকারিতা। আমি নিজে ডক্টর নই, অথবা স্বাস্থ্যকর্মী নই, অথবা এ রিলেটেড কোনো অভিজ্ঞতা আমার নেই। আমি শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করার জন্যে, এই মেসেজটা পাঠানোর জন্যে আমি বিভিন্ন ম্যাগাজিন এবং বিভিন্ন আর্টিকেল থেকে এই তথ্যটি সংগ্রহ করেছি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।